কেন যে সেটা মরতে এসেছিলাম এখানে। ভূতের বাবা বলেছিলেন এই কামড়ি বই তোর সর্বনাশের কারণ হবে। কে শোনে কার কথা? শালা অপয়া মাগি একটা। এই চুপ করবি? ঘর থেকে বেরোবেন না। আরে মুরমু সাহেব, আসেন আসেন। কি ব্যাপার, ওজনটা বেড়ে গেছে মনে হচ্ছে? ডায়াবেটিস। তা সকালবেলা জঙ্গলে একটু জগিং ফগিং? তোর এত চোখ টাটাচ্ছে কেন রে? বসেন বসেন বসেন। কাঠের কারবার ঠিক চলছে? শুনলাম টিএফও নাকি ব্যাগড়া দিচ্ছে। ও বদলি হয়ে যাবে ঝালংয়ে। চিঠিপত্র প্রসেসিং চলছে। এই এসপি সাহেব, ডিজি সাহেব, নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। বসুন আপনি। লেটস কাম টু দ্য পয়েন্ট এমএলএ স্যার। সব জানি আমি। এত বড় ঘটনা, রাজ্য জুড়ে এত হইচই, তা আপনাদের এই মিডিয়া, মানবাধিকার, অপোজিশন এসব দেখছি না তো এখনো কাউকে। সব হাতিখেদা সাব ডিভিশনে তাঁতিচকেই আটকে দিয়েছি, অর্ডার ছিল, ওখানেই থানা ঘেরাও করে বসে আছে সব। বেশ। ভিকটিমদের ছবি টাঙিয়ে মোমবাতি ফাতি জ্বালছে। আর বাকিরা সব টিভিতে আর সোশ্যাল মিডিয়ার তর পাচ্ছে। আরে পুলিশ এসকর্ট ছাড়া এই জঙ্গলে ঢোকার ধক আছে কারো? আসতে হবে তো সেই আমাদের কাছেই। কাল থেকে ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট শুরু, লোকে এসব ভুলে যাবে। আর সব কিছু কি পাবলিক ডোমেনে চলে যাবে নাকি? কেন, স্টেট সিক্রেট? তাহলে সিভিল সোসাইটি, মিডিয়া এসব? সবার বাল বাঁধা আছে যথাস্থানে, সব চুপ করে থাকবে, কোনো চাপ নেই। স্বরূপ, দীপঙ্কর দত্ত চিনেন তো? হ্যাঁ স্যার। টক টু এম। দিবাকরকে ছোড়া যাবে না, কি করতে হবে করুন। বেকার 7টা লোক, একটা বাচ্চা আটকে আছে। অ্যাম্বুশ করার রিস্ক নেওয়া যাবে না। কথা বলুন। হস্টেজদের বার করে আনতে হবে আনহার্মড। 3.5 ঘন্টা সময়। বার্গেন করুন, বার্গেন করুন। ইন এক্সচেঞ্জ রেবেল সেন্টারকে সেফ প্যাসেজ কমিট করতে পারেন। স্বরূপ আর বাদ বাকিদের ছোড়ে দেব। আমার কি থাকবে? এই 10টা তো বেজে গেছে, এভাবে তো সময় চলে যাচ্ছে। তুমি এখনো হাত গুটিয়ে বসে থাকবে? ভাবছি ড্রাগ ট্রায়াল, পেলিকান ক্লাবের ইনফরমেশনগুলো ওদের কাছে গেল কি করে? আরে কোটি 1 কুইন্টাল হয়ে গেলেও ইন্টেলিজেন্সের কাছে সবার ফাইল থাকে মহাফেজখানায়। অস্বীকার করে যাব? তবে যেটা ওরা করবে বললো, না করবেন।